আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও, মানে চট্টগ্রামের নারায়ণপুর গ্রামের একটা ভিডিও। তো আমাদের এলাকার এই গ্রামটি খুব ছোট। তো কথা ছিল পূর্বজারিয়ায় ভিডিও করা, বাট সময় স্বল্পতার কারণে ওই গ্রামটা বড় আর ভিডিও করা হয়নি। তো আমরা নেক্সট ভিডিও পূর্বজারিয়া নিয়ে আসব। তো আমার সাথে আছেন, যা ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনি হলেন এখানকার এই মসজিদের, এই যে মসজিদটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই মসজিদের ইমাম ও খতিব। আমরা একটু পরেই মসজিদের সাথে আসতেছি, মসজিদের দ্বারে আসতেছি। তো আজকে আমরা নারায়ণপুর গ্রাম, পুরা নারায়ণপুর গ্রাম এক্সপ্লোর করব। আপনারা কেউ কোথাও যাবেন না, ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন আর দেখে নিন নারায়ণপুর গ্রাম কেমন, দেখতে কেমন। এটাও তো হ্যাঁ, কি করা যায় নাকি। তো দেখেন, এই যে আমরা চলে আসছি একটা বাড়িতে। তো এই বাড়িতে আসার আগে, এই বাড়ির গেটে দেখলাম লেখা আছে শেখ আরশদুল্লাহ, মেবি সামথিং। আচ্ছা, যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই বাড়ির ওভারঅল ভিউ। আর দেখতেই তো পাচ্ছেন। তো দেখেন ভাই, কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন এই বাড়ির, অথবা এই বাড়ি যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, তাহলে ছোট্ট করে একটি কমেন্ট করবেন যে ভাই, আমার বাড়িটা দেখতে পারছি। আর হ্যাঁ, একটা স্ক্রিনশট মাইরা জুম দেন, তাহলে আমি আরো ভরসা পাই যে না, আমি আপনার গ্রাম, আপনার বাড়ি, আমি আপনাকে সঠিকভাবে দেখাতে পারছি। তো আমরা সামনের দিকে যাচ্ছি। দেখেন, এই হলো মসজিদ। আর এতক্ষণ না, মানে সর্বপ্রথমে যে বলছিলাম, উনি হলেন এই মসজিদের ইমাম ও খতিব। তো এই গ্রাম থেকে যে বা যারা ভিডিওটি দেখতেছেন, সবাই ইমাম সাহেবের জন্য দোয়া করবেন। উনি আপনাদের জন্য সব সময় নামাজ শেষে দোয়া করেন। তো উনি কি আপনাদের কাছ থেকে কিছু দোয়া পেতে পারেন না? হ্যাঁ। তো আমরা চলে আসছি পাশের আরেকটা বাড়িতে। এইটা মেবি জসিম ভাইদের বাড়ি। হুজুর বলছিলেন এটা জসিম ভাইদের বাড়ি। তো আমি ভয়েস ওভার করতেছি আবার, কারণ আমার কোনো এক কারণে এই ভিডিওগুলা কাইটা যায়। যদিও ভিডিও করছিলাম, সাথে ভয়েস স্ক্রিপ্টিং সব ছিল। তো এই যে দেখেন সাদওয়ালা বাড়ি, হুজুর বলছিলেন এই বাড়ির কয়েকজনের নাম, বাট আনফরচুনেটলি আমার মনে নাই। তো ভাই, আপনারা যদি এই বাড়ির যদি কেউ দেখে থাকেন ভিডিওটি, হ্যাঁ, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। তো তারই পাশে দেখেন জুপের মধ্যে আরেকটা বাড়ি আছে। এই বাড়িটা মেবি হুজুর বলছিলেন জুবাইর ভাইয়ের বাড়ি। তো জুবাইর ভাই আমার কাছের লোক, পরিচিত মানুষ। তো আমার ভিডিও দেখেন ভাই, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। তো তারই পাশে দেখেন জুবাইর ভাইয়ের বাড়ির পাশে এই যে লম্বা একটা হাঁটি দেখা যায়। তো এইগুলা হচ্ছে, আপনার কিছু মনে করবেন না, এগুলো হচ্ছে হিন্দু বাড়ি। আর ওইদিকে বললাম এগুলো মুসলিম বাড়ি। তো হিন্দু আর মুসলিম আমরা একে অপরে পরিপূরকভাবে বসবাস করতেছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। আমার গ্রাম মানিকপুর গোকুলপুর, আমরাও একই সাথে, হ্যাঁ, বসবাস করতেছি, কোনো সমস্যা নাই। বাট আপনারা কেউ কোনো খাম দিবেন না ভাই। তো মানে গুজবে আর কি। তো দেখেন, এই বাড়ি থেকে যদি কেউ ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, তাহলে ছোট্ট করে একটি কমেন্ট করবেন, হ্যাঁ, আপনার কি কোনো সমস্যা হচ্ছে কিনা। তো দেখেন, তারই পাশে আরো কিছু বাড়ি আছে। তো আমরা দেখানোর চেষ্টা করলাম, মানে ছোট থেকে ছোট পর্যন্ত সব বাড়িগুলা। তো আমি চেষ্টা করি প্রতিনিয়ত, মানে নন স্কিপ ভিডিও, যাতে গ্রামবাসী, এলাকাবাসী সম্পূর্ণ গ্রামটি দেখতে পায়। আর এদিকে একটু হাওরের ওভারভিউটা দেখে নেন। এই যে যারা প্রবাস থেকে দেখতেছেন, অথবা দেশের বাহির থেকে দেখতেছেন, আপনারা দেখতে পারেন আপনার হাওরের অবস্থা। এই যে দেখেন, অলমোস্ট সব ধান পাইকা গেছে। তারই পাশে ছোট্ট একটি নদী বয়ে গেছে। মানে হ্যাঁ, ছোট না, এটা বড়ই। সরি, মাই মিস্টেক। এটা একদম ডিরেক্ট হবিগঞ্জ গ্যালাক্সে। তো এখানে আরো কয়েকটা বাড়ি রয়েছে, ওই বাড়িটা আমরা দেখায় দেই, তারপরে এই গ্রামটি শেষ হয়ে যাবে। ভাবতে পারেন এত ছোট একটি গ্রাম হতে পারে। হ্যাঁ, অনেক জায়গায় এমনও রেকর্ড আছে এক বাড়িতে এক গ্রাম। তো যদি কোনো সময় সুযোগ থাকে, তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের বাহুবলের মধ্যেই অবস্থিত। তো এই যে দেখেন, এখান থেকে এই হলো সুন্দর আরো একটি বাড়ি, ঘর। এই বাড়ি থেকে যদি কেউ ভিডিওটি কন্টিনিউ করেন, ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। তারই পাশে দেখেন, এই বাড়িতে হুজুর বলছিলেন যে হারুন ভাইয়েরা বাড়ি। তো হারুন ভাই আমার খুব পরিচিত মানুষ। হ্যাঁ, উনি আমাকে, মানে যদি ভিডিও দেখেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই।
তো যদি হারুন ভাইয়ের বাড়ি আপনাকে আমি দেখাতে পারি তাহলে ছোট্ট করে একটি কমেন্ট করবেন। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর হুজুর ওইদিকে বললেন এখানে একটা ব্রিজ হয়েছে। আমিও দেখছি মানে দূর থেকে ব্রিজ হয়েছে। হুজুর বললেন যে এই ব্রিজটা দেখানোর জন্য। তো ভাবলাম দেশ এবং দেশের বাইরে যারা আছে এই ব্রিজটা যদি দেখে তাহলে তারা অবশ্যই একটি খুশি হবে। তবে এলাকাবাসীও যদি এই ব্রিজটা দেখেন তাহলে খুশি হবেন। তো তারই পরিপ্রেক্ষিতে ব্রিজটা দেখানো। ব্রিজের অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে, যেমন ব্রিজ আছে ঠিকই দেখেন রাস্তার সাথে সংযোগ বিচ্ছিন্ন। তো এইটাও মেবি অতি তাড়াতাড়ি হয়ে যাবে, এই আশা এবং প্রত্যাশা আমি রাখতে পারি। তো উপর মহল থেকে যারা দেখছেন তো যদি দেখে থাকেন আর কি, তাহলে এই ব্রিজটার কাজ সম্পূর্ণ করে দিবেন। কারণ ভাই দেখেন এই গ্রামের মানুষগুলা চলাচল করতে অনেক বিঘ্ন ঘটে। যদি এই ব্রিজগুলা সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে তাহলে তাদের কষ্ট লাঘব হয়। আর কষ্ট লাঘবের জন্য যেহেতু দিছেন এই ব্রিজটা, সেটা যেন প্রপারভাবে কাজ করে। তো এই ছিল আজকের এই চট্টগ্রামের টোটাল ভিডিও। আই হোপ আপনারা সবাই এনজয় করছেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করেন। আর বললাম না, আমি বাহুবলের সমস্ত গ্রাম আপনাদের মধ্যে তুলে ধরবো। আপনারা শুধু আমার পাশে থাকেন আর দেখেন বাহুবলের প্রত্যেকটি গ্রাম কিভাবে আপনাদের সামনে তুলে ধরি। তো সবাইকে নিয়ে কিন্তু আমি এগিয়ে যেতে চাই, সবার সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। জানি জারিয়ার গ্রামের মানুষ ভরপুর ভালোবাসা দিছে গত ভিডিওতে, আপনারাও দিবেন। তো সবাইকে পাশে চাই এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।